হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি। এই পেশেন্টটা দীর্ঘদিন ধরে ভুগছে, অ্যালোপ্যাথি অনেক ওষুধপত্র মলম টলম ব্যবহার করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। হচ্ছে কাজ, ওদের যা কাজ যে ওষুধটা খেলে বা লাগালে নর্মাল যেটুকানি কাজ হয় সেটুকানি রিলিফ পাচ্ছে, তারপরে আর রিলিফ পাচ্ছে না, আবার বেশি এরিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই করে করে দীর্ঘ 15 বছর ধরে ভুগছে। এই 15 বছর ভোগার পরও স্কিন ডিজিজ সারা গায়ে ছড়িয়ে গেছে, যা কোথাও বাদ নেই, যা চিন্তাই করা যায় না। কিন্তু আমাদের তো দেখতে হবে যে পেশেন্টটা যত তাড়াতাড়ি সুস্থ করা যায়। যেহেতু 15 বছর ধরে মলম লাগাচ্ছে আর এই ওষুধপত্র খাচ্ছে, অনেকদিন ধরে ভুগছে, অনেক কষ্ট পাচ্ছে। এই কষ্ট থেকে যাতে তাড়াতাড়ি মুক্তি দেওয়া যায়, যাতে তাড়াতাড়ি মুক্তি পায়, সেদিকে আমাদের দেখতে হবে। এবার কথা হলো যে কী ওষুধ দিলাম, কেন দিলাম, সেটা সাধারণ মানুষ বা জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য এই ভিডিওটা। পেশেন্টার সমস্যা হচ্ছে সারা গায়ে অ্যালার্জি ডার্মাটাইটিস আছে, যেটা 15 বছর ধরে ভুগছে। এটা রাত্রে বাড়ে আর জামা কাপড় খুললে এটা বাড়ে। যেহেতু মলম লাগাচ্ছে, যেটা সবাই জানে যে মলম লাগালে বিশেষ করে সালফারটা সবার আগেই আসে, সোডিয়াম সালফার। গ্যাস একটু হালকা আছে, আর যেটা সালফারের মধ্যে দেখা যায় যে পেশেন্টরা বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। এটা মাঝে মধ্যে হয়, মানে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, যন্ত্রণা শুরু হয়ে যায় হাত পায়ে। আর গরমটা বেশি, জল পিপাসা বেশি আছে, আর পায়খানাটা সালফারের যে সিমটমটা থাকে যে সকালবেলা ঘুম থেকে উঠলেই পায়খানায় দৌড়াতে হয়, সেটা ওনার মধ্যে আছে। আর ঘামটা আছে ভালোই হয়, যেটাও অফেন্সিভ আছে, দুর্গন্ধ আছে, টাংটা ময়েস্ট আছে। আর ডিজায়ার মধ্যে অনেক কিছুই খায়, তার মধ্যে মিষ্টিটা খুব ভালো খায়, যেটা আগে খুব ভালো খেতে। এখন যেহেতু বয়স হয়ে যাচ্ছে, সুগার প্রেশার বাড়তে পারে, তার জন্য এগুলো মিষ্টিটা খাওয়া কমিয়ে দিয়েছে। আর একটু খাওয়া দাওয়া, গরম খেতে ভালোবাসে, গরম খাবার, দুধ ঘি এগুলো খায়। তিতো খেতেও ভালোবাসে, লবণটা অতটা ভালোবাসে না, প্রিয় না। ডিমের মধ্যে আছে ফলিং। আর মাইন্ডের মধ্যে ইরিটেবিলিটি আছে, কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে। আর একটা যেটা আছে সালফারের মধ্যে যেটা পাওয়া যায়, খুব রাগ হওয়ার পরে অনেকক্ষণ পরে যখন বোঝে, তখন মধ্যে কী হয়, ওটা বন্ধ থাকে। ওটা কি হয় যে তারপরে অনুশোচনা হয়, সেটা ওনার মধ্যে আছে। আর পাঁচ হিস্ট্রিতে গলব্লাডার স্টোন হয়েছিল, রিকেট হয়েছিল, আর মায়ের দিক দিয়ে এপিলেপসি হয়েছিল, আর বাবার দিক দিয়ে কিডনি স্টোন হয়েছিল, আর স্কিন ডিজিজ ছিল। এই হচ্ছে সমস্যা। পেশেন্টের মুখ দিয়ে শোনাবো। হ্যাঁ বলে, আপনার যে স্কিন ডিজিজটা আছে, এটা কতদিন ধরে ভুগছেন? কতদিন ধরে ভুগছেন? এটা 15 বছর ধরে ভুগছে। এই স্কিন ডিজিজগুলো একটু দেখান। হ্যাঁ, স্কিন ডিজিজগুলো দেখান, একটু স্কিন ডিজিজগুলো দেখান। গঞ্জে গঞ্জে দেখা যাচ্ছে, আস্তে করে ধরে রাখেন, ধরে রাখেন, দেখাচ্ছে। এই যে দেখাচ্ছে স্কিন ডিজিজগুলো কী অবস্থা, রস বেরোচ্ছে, আবার ড্রাই আছে। দুই ধরনের স্কিন ডিজিজ। এইটা হচ্ছে রস বেরোয়, এটা চুলকায় বেশি। আর হাতেরগুলো আর সারা শরীরে যেগুলো আছে সেগুলো অতটা রস বেরোয় না, কিন্তু লাল লাল দেখাচ্ছে। এটা মলম টলম লাগিয়ে একটু কম আছে, কিন্তু আছে। মুখে টুকে সব জায়গা আছে। আবার মোলও আছে, একটা মোল, যেটা সাইকোসিসের সিমটম পাওয়া যাচ্ছে। আর এগুলো বাড়ে কখন আপনার? এগুলো একটু গরমে বেশি বাড়ে, আর শীতকালেও দেখাই যায়, গরমকালে বেশি হয়। আর কি হয়? আর রাত্রে না কি এটা বললেন? রাত্রে বাড়ে না কি এটা বললেন? রাত্রেটা একটু চুলকায় বেশি, মানে রাত্রে পরে হ্যাঁ হালকা একটু চুলকাচ্ছে, হালকা চুলকায় রাত্রে। চুলকায় না এগুলো রাত্রে একটু বাড়ে, আর জামা কাপড় খুললে একটু বাড়ে, তাই তো? হাতটায় তখন ওই ট্যাবলেটটা না খেলে পরেই, ট্যাবলেট না খেলে বাড়ে, জামা কাপড় খুললে বাড়ে। আর বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারেন না, মাঝে মধ্যে মাঝে মধ্যে পারেন না। আর গরমটা তুলনামূলকভাবে বেশি আপনার বলেছেন। আর
জল পিপাসা একটু আছে না, আর পায়খানা পেলে সকালবেলা বিছানা থেকে উঠেই পায়খানায় যেতে হয়, যাই আমি এই যেতে হয়। আর ঘামে একটু গন্ধ আছে না, মিষ্টিটা প্রিয় বেশি আপনার। মাছ মাংস আছে, মিষ্টিটা প্রিয়, কিন্তু এখন মিষ্টিটা খান না, ভয়েতে খান না। আর খাওয়া দাওয়া একটু গরম খেতে ভালোবাসে না, আর রাগটা একটু বেশি আছে, 100-এ 100 বললেন, তাই তো? আর একটু সান্ত্বনা দিলে রাগটাও বাড়ে। আর গলব্লাডারে স্টোন হয়েছিল আর রিকেট হয়েছিল, যেটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন লাগবে, এটা সাইকোটিক সিমটম। এই হচ্ছে ব্যাপার। এবার দেখাচ্ছি কেন দিলাম। আমার গায়িকাটা চেম্বার, নারকেলাবাড়ি। পেশেন্টের নাম হচ্ছে মৃত্যুঞ্জয় রায়, মৃত্যুঞ্জয় সরকার, 50 বছর বয়স। অল বডি স্কিন ডিজিজ আছে, অ্যালার্জি ডার্মাটাইটিস, 15 বছর ধরে ভুগছে। রাত্রে বাড়ে, জামা কাপড় খুললে কমে, বাড়ে, রাত্রেও বাড়ে, জামা কাপড় খুললে বাড়ে। আর গরমের সময়, গরমের সিজন এগুলো বেশি হয়। যেহেতু অনেকদিন ধরে মলম লাগাচ্ছে, এখনও লাগাচ্ছে, সাব স্কিন ডিজিজ আছে। আর মোল একটা আছে। ওকেশনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, নো মোর স্ট্যান্ড। গরম বেশি আছে, জল পিপাসা বেশি আছে। আর পায়খানার মধ্যে, পায়খানাটা সকালবেলা বিছানা থেকে উঠলে এটা যায়। আর ঘামটা একটু গন্ধ আছে, সারা শরীরে হয়। আর জিভটা একটু দেখেন, জিভটা, এই জিভটা একটু ময়েস্ট আছে, সালফারের এই মাক্সলের মতন একটা। পরবর্তীকালে মাক্সল যদি আসে সেটা চিন্তা করা যাবে, যেহেতু দুধ খেতে ভালোবাসে, ঘি খেতে ভালোবাসে। গরমটা বেশি আছে। আর খাওয়া দাওয়ার মধ্যে মাংস খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, আর তিতো খেতে ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, গরম, হালকা গরম খেতে ভালোবাসে। আর ডিমের মধ্যে আছে ফলিং, যা সাইকোসিস একটা সিমটম কিছু আছে, যেহেতু মোল আছে। আর ইরিটেবিলিটি আছে, কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে। আর 5 হিস্ট্রিতে গলব্লাডার স্টোন ছিল, রিকেট ছিল, হয়েছিল। আর মার দিক দিয়ে এপিলেপসি ছিল, এপিলেপসি হয়েছিল। আর বাবার হচ্ছে গলব্লাডার আর কিডনি ডিজিজ ছিল, স্কিন ডিজিজ ছিল। সবগুলো দেখে ব্রিমস্টোন দেওয়া হয়েছে 01 অন দ্য ডেলি মর্নিং। আজ হচ্ছে 6/6/24। তাহলে এইখানে ন্যাটটামিও দেওয়া যায়। তার কারণ হচ্ছে তিতো খেতে ভালোবাসে, রাগ বেশি, তিতো খেতে ভালোবাসে, আর রাগটা বেশি, কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে, গরমটা বেশি, গরম বেশি। কিন্তু ন্যাটটামিও দেওয়া যেতে পারে, কিন্তু ন্যাটটামিও আবার গরমে, এগুলো গরমকালে বাড়ে। কিন্তু স্নান করতে ভালোবাসে অনেকক্ষণ ধরে না অল্প সময় ধরে? বেশিক্ষণ না। তাহলে এখানে একটা বিমেস্টনের লক্ষণ পাওয়া যাচ্ছে, বেশিক্ষণ ধরে স্নান করতে ভালোবাসে না। ন্যাটটামিও যে অনেকক্ষণ ধরে স্নান করতে ভালোবাসে। যাই হোক, তাহলে সালফার কেন দিলাম? এগুলো স্কিন ডিজিজ, যেহেতু মলম লাগাচ্ছে অনেকদিন ধরে। আর রাত্রে বাড়ছে, জামা কাপড় খুললে বাড়ছে, গরমকালে বেশি হয়। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে ভালো পারে না ওকেশনালি। গরম বেশি, জল পিপাসা আছে, বিছানা থেকে উঠলেই পায়খানায় ছুটতে হয়, মিষ্টি খেতে ভালোবাসে। আর ইরিটেবিলিটি আছে, কনজুলেশন অ্যাগ্রাভেশন আছে। আর যে সিমটমটা আছে, যে রেগে গেলে অনেক সময় খুব রাগ হয়, তারপরে অনুশোচনা হয় যে কেন এগুলো করলাম। এইসব সিমটম দেখে আমি পিমস স্টোন দিলাম, পিমস সালফার 01 50 স্কেল অফ পোটেন্সি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, আপনার এই পারমিশন দেওয়ার জন্য, ভিডিওর পারমিশন দেওয়ার জন্য। পরে ফলো আপ আবার দেখানো হবে।